নির্বাচন মানেই উৎসব, আর উৎসবের প্রধান অনুষঙ্গ হলো মার্কা বা প্রতীক। বাংলাদেশের নির্বাচন কমিশনের তালিকায় অনেক প্রতীক থাকলেও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় প্রতীকের স্থান দখল করেছে ধানের শীষ, নৌকা ও দাঁড়িপাল্লা। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি বিএনপির এই ধানের শীষ প্রতীকের শেকড় লুকিয়ে আছে এক মহান নেতার আদর্শে। তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মূলত কৃষকের অধিকার রক্ষার লড়াই থেকেই উঠে এসেছিল এই প্রতীকটি। দর্শক, সাম্প্রতিক সময়ে ধানের শীষ প্রতীক নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। কিভাবে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীকে পরিণত হলো ধানের শীষ। মাওলানা ভাসানীর বামপন্থী একটি দলের প্রতীক কিভাবে পেল বিএনপি? বড় রাজনৈতিক দলের পরিচয়ে উঠল ধানের শীষ। সব কিছু নিয়ে আজকের প্রতিবেদন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধানের শীষের ইতিহাসের সূচনা 1957 সালে। সেই বছরের 18ই মার্চ বৈদেশিক নীতির প্রশ্নে মতপার্থক্যের কারণে মাওলানা ভাসানী তার হাতে গড়ে তোলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। 60-এর দশকে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক মেরুকরণের প্রভাবে ন্যাপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, চীনপন্থী এবং মস্কোপন্থী। 1967 সালে মস্কোপন্থী ন্যাপের নেতৃত্ব দেন অধ্যাপক মোজাফফর আহমেদ, যার প্রতীক ছিল কুড়ে ঘর। অন্যদিকে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন চীনপন্থী ন্যাপ তাদের দলীয় প্রতীক হিসেবে বেছে নেয় ধানের শীষ। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন ধানের শীষ নির্বাচনের প্রতীক হিসেবে বেছে নেওয়ার পেছনে ছিল গভীর মনস্তাত্ত্বিক কারণ। ঐতিহাসিক নিহার রঞ্জন রায়ের বাঙালি ইতিহাস গ্রন্থের সূত্র ধরে বলা যায়, ধান এদেশের প্রধান উৎপন্ন বস্তু এবং বাঙালির অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। নিরক্ষর গ্রামীণ ভোটাররা যেন সহজেই চিনতে পারেন এবং নিজেদের কৃষি নির্ভর জীবনের প্রতিফলন খুঁজে পান, তাই মাওলানা ভাসানী এই প্রতীকটি গ্রহণ করেছিলেন। 1973 সালের প্রথম সাধারণ নির্বাচনে ভাসানী ন্যাপ এই প্রতীকে নির্বাচন অংশ নিয়ে 5.32% ভোট পায়। মাওলানা ভাসানীর মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরসূরি মশিউর রহমান জাদুমিয়া ন্যাপের হাল ধরেন। 1978 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের উদ্যোগ নেন, তখন মাওলানা ভাসানীর ন্যাপের একটি বিশাল অংশ জাদুমিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের সাথে ঐক্যবদ্ধ হয়। এই রাজনৈতিক একীভূতকরণের ফলেই ধানের শীষ প্রতীকটি বিএনপির কাছে হস্তান্তরিত হয়। মূলত ভাসানীর ন্যাপের সাংগঠনিক ভিত্তি এবং জনসমর্থন বিএনপির সাথে যুক্ত হওয়ার পর প্রতীক হিসেবে ধানের শীষ ব্যবহারের অধিকার লাভ করে দলটি। স্বাধীন বাংলাদেশে 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে বিএনপি। ভাসানী ন্যাপের সেই কৃষি ভিত্তিক জনপ্রিয় প্রতীক ধারণ করেই বিএনপি দ্রুত জনসাধারণের মধ্যে জায়গা করে নেয়। সে থেকে আজ পর্যন্ত এই প্রতীকটি বিএনপির একক রাজনৈতিক সম্পদে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রওনক জাহানের মতে ধানের শীষ প্রতীকটির গ্রহণ ও টিকে থাকা মূলত রাজনৈতিক যোগাযোগের কৌশল হিসেবে অত্যন্ত সফল একটি উদাহরণ। তার ভাষায়, বাংলাদেশের মতো গ্রামীণ প্রধান সমাজে রাজনীতিকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতে হলে প্রতীককে হতে হয় সহজ, পরিচিত এবং আবেগঘন। ধানের শীষ ঠিক সেই জায়গাটি দখল করে নিয়েছে। তিনি আরও বলেন, ভাসানী থেকে বিএনপির প্রতীকের যাত্রা আসলে রাজনৈতিক ধারাবাহিকতার চেয়ে বেশি জনসংযোগের ধারাবাহিকতা। অর্থাৎ যে প্রতীক মানুষের মনে আগ থেকেই জায়গা করে নিয়েছিল, সেটিকে নতুন দল গ্রহণ করে নিজেদের ভিত্তি শক্ত করেছে। তার মতে এখানে আদর্শের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রহণযোগ্যতা। জনগণের কাছে যা আগে থেকেই পরিচিত ও গ্রহণযোগ্য, সেটি রাজনৈতিকভাবে সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে দাঁড়ায়। বাংলাদেশের রাজনীতিতে ধানের শীষ শুধু একটি
নির্বাচনী চিহ্ন নয়, বরং 1950-এর দশকের কৃষি বিপ্লব এবং মাওলানা ভাসানীর সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক জীবন্ত উত্তরাধিকার। প্রতীকটি মাওলানা ভাসানীর হাত ধরে রাজনীতিতে এলেও বিগত 4 দশকেরও বেশি সময় ধরে তা বিএনপির অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। কৃষি প্রধান বাংলার মানুষের হৃদয়ে ধানের শীষ আজও এক শক্তিশালী আবেগ এবং রাজনৈতিক পরিচয়ের নাম। প্রিয় দর্শক, মাওলানা ভাসানীর দল থেকে বিএনপি ধানের শীষের প্রতীক পাওয়ার বিষয়টি আপনি আগে থেকে জানতেন কিনা জানাবেন কমেন্ট বক্সে। এ ধরনের অজানা কোনো তথ্য জানতে চাইলে আমাদের সাথেই থাকুন, একই সাথে কমেন্ট বক্সে আমাদেরকে জানান কোন বিষয় আপনারা জানতে চান। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।